আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3 × a² + 2a² - 22 × a² + 2a + 40, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন খেয়াল করে দেখো, এই পদ এবং এই পদটা হচ্ছে সেম, একই রকম দেখতে, তাই তোমরা এই দুইটা সমান একটা রাশি ধরে নিতে পারো। তাই লিখতে পারো, ধরি a² + 2a সমান, আমরা x ধরে নিলাম, যেহেতু এ আছে এ ধরা যাবে না, এ বাদে যে কোনো সংখ্যা ধরা যাবে। সুতরাং যদি আমরা a² + 2a সমান x ধরি, তাহলে প্রদত্ত রাশিমালা, অর্থাৎ যেই রাশিমালাটা তোমার দেওয়া আছে, তাহলে আমরা কি a² + 2 এর জায়গাগুলোতে x বসাই দিব, আর বাকি যা আছে তাই থাকবে। তাহলে 3 এটার জায়গায় x, আর এটার উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার, -22 এটার জায়গায় x + 40। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মিডল ফ্যাক্টরের মতো হয়ে গেছে। আর মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে কি, এই কোণার সাথে এই কোণা গুণ করতে হয়। তাহলে 40-এর সাথে 3 গুণ করলে কত হয়? 120। অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 120 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে 22 হয়। দেখো, সহজ দুটো সংখ্যা নিলে 120 হয়, যেমন 12 আর 10। তুমি যদি গুণ করো 12 আর 10-এ কত হয়? 120। আবার দেখো 12 আর 10-এ 22 হয়। তাহলে আমরা সংখ্যা দুটো নিব, একটা নিব 12 আর একটা নিব 10। তাহলে শুরুরটা যা আছে তাই থাকবে। তাহলে -12x, আরেকটা কী লিখবো? -10x। যাদের এই প্লাসে মাইনাসের সমস্যা তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা জানো যে শুরুতে যেটা থাকে চিহ্ন সেটাই দিতে হয়। প্রথম সংখ্যাটা 12, সেটা লিখলাম, আরেকটা হচ্ছে 10। এখানে যেহেতু -22x লিখতে হবে, বানাতে হবে আর কি, তাই প্রথমটা যেহেতু -12x, তাই -22 বানাতে হলে পরেরটা কত হবে? -10x হবে। এখন দেখো, এখানে 4টা পদ হয়েছে, এই যে 2টা পদ, এই যে 2টা পদ। তোমরা জানো যে আমরা পরবর্তীতে কি নেই? কমন নেই। এখানে কমন নিলে 3 আর 12-এর মধ্যে যায় 3, আর x² আর x এর মধ্যে কমন যায় x। কমন নিলে এটাকে 3x²-কে 3x দ্বারা ভাগ করলে থাকে x মাইনাস, আর 12x-কে 3x দিয়ে ভাগ করলে x কাটা, 12-কে 3 দিয়ে ভাগ করলে 4। এটার কাজ শেষ। মানে এই দুইটার মধ্যে দেখো, এখানে আছে 10, এখানে আছে 40। তাহলে 10 আর 40-র মধ্যে কমন যায় কত? 10। কমন নিলে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তো 10x-কে 10 দিয়ে ভাগ করলে হয় x, আর যেহেতু -10 কমন নিছি, পরের প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এখন তারপরে 40-কে 10 দিয়ে ভাগ করলে 4 ইকুয়াল টু, এখানেও x - 4, এখানেও x - 4, অর্থাৎ x - 4 যদি আবার কমন নিই, তাহলে এখানে থাকবে 3x, আর পরের অংশে থাকবে -10। এখন দেখো x কি আমাদের প্রশ্নে ছিল না। অঙ্কটা সমাধান করার স্বার্থে, সহজ করার স্বার্থে আমরা a² + 2a সমান x ধরে নিছি। তাই আমরা x এর জায়গাগুলোতে কি করব? a² + 2a বসাই দিব। বসাই দিলাম। এখানেও দেখো, এখানে কিন্তু খেয়াল করো 3-র সাথে x আছে, অর্থাৎ 3-র সাথে x এর যে মানটা সেটা গুণ হবে, তাই 3 লিখে ওই x এর যেটা আছে, অর্থাৎ a² + 2a ব্র্যাকেটে দিবা। ব্র্যাকেটে দিবা এই জন্য, কারণ এখানে 3-র সাথে x গুণ, আর x এর সমান আছে a² + 2a, তারপরে থাকে কি এখানে? -10। অর্থাৎ তুমি জাস্ট x এর জায়গাগুলোতে x এর যার পরিবর্তে x ধরছিল সেটা বসাই দিবা। সমান এখানে a² + 2a - 4, আর 3-র সাথে a² গুণ হলে 3a², প্লাসের প্লাস, 3-র সাথে 2a গুণ করলে কত হয়? 3 × 2 6a, আর -10। সুতরাং এটাই হচ্ছে কি নির্ণেয় উৎপাদক, a² + 2a - 4 × 3a² + 6a - 10। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 18 নম্বর প্রশ্নে বলা আছে a - 1 × x² + a² × xy + a + 1 × y², এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন খেয়াল করে দেখো,
শুরুতে আছে এ মাইনাস ওয়ান এবং শেষে আছে এ প্লাস ওয়ান, তাহলে এই দুইটা কি ভিন্ন রাশি, তাই দুইটাকে কি করতে হবে, আলাদা ধরতে হবে। তোমরা জানো একই রকম হইলে একই রকম ধরে নিতে পারতাম, যেমন এটা সমান এক্স হলে ওইটা সমান এক্স ধরতে পারতাম, কিন্তু এটা যেহেতু এ মাইনাস ওয়ান, এটা যেহেতু এ প্লাস ওয়ান ভিন্ন, তাই এটাকে এক্স ধরলে এটাকে আমরা ওয়াই ধরে নিতে পারবো। যেহেতু প্রশ্নে এক্স ওয়াই আছে তাই এক্স ওয়াই ধরা যাবে না, আবার এও আছে তাই এও ধরা যাবে না, তাই আমরা এম এন ধরতে পারি, অথবা একটাকে পি আর একটাকে কিউ ধরতে পারি। তা এখন লিখি, ধরি এ মাইনাস ওয়ান সমান একটা এম ধরলাম আর এ প্লাস ওয়ান সমান এন ধরলাম। এখন ধরার পর দেখো মাঝখানে যেহেতু এ স্কোয়ার বানাতে হবে, তোমরা জানো যে এ থেকে এ স্কোয়ার কীভাবে হয়, নিশ্চয়ই গুণ করলে, তাই এখানে আছে এ মাইনাস ওয়ান আর নিচে আছে কি এ প্লাস ওয়ান, তাই এ স্কোয়ার বানানোর জন্য আমরা কি করব, গুণ করে দিব। তাহলে এটাকে এটার সাথে যদি গুণ করি তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা কত হয় এই সাইডে এম এন। আমরা কি কাজ করলাম সেটা হচ্ছে গুণ করে, ঠিক আছে। এখন এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান এম এন, সুতরাং এ স্কোয়ার সমান কত হবে এম এন, ওই মাইনাস ওয়ানটা ওই সাইডে যে হবে প্লাস ওয়ান। তোমরা জানো এ স্কোয়ার আমরা বের করছি এই কারণে, কারণ মাঝখানে এ স্কোয়ার আছে, তাই এ স্কোয়ারের জায়গায় এটা আমরা বসাই দিতে পারবো। তো এখন আমরা মূল কাজে চলে যাই, আমাদের যে রাশিমালাটা দিছিল সেটা আমরা করি। সুতরাং প্রদত্ত রাশিমালা সমান, এটা সমান ধরছি এম, আর এক্স স্কোয়ার বসবে, আর এ স্কোয়ার সমান কত বের করলাম এম এন প্লাস ওয়ান, তার সাথে এক্স ওয়াই বসে যাবে, আর এ প্লাস ওয়ান ধরছো কি এ প্লাস ওয়ান ধরছো এন, তাই এন ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার। আমরা একটু বাম সাইডে লিখি যেহেতু রাশিটা বড়, এম এক্স স্কোয়ার লিখলাম, প্লাস দেখো এম এন প্লাস ওয়ানের সাথে কি এক্স ওয়াইয়ের গুণ, তাই এক্স ওয়াইয়ের সাথে ফার্স্টে কি এম এনের গুণ হবে, তারপর কি এক্স ওয়াইয়ের সাথে ওয়ানের গুণ হবে। তাহলে এম এনের সাথে এক্স ওয়াই গুণ হলে কি হয় এম এন এক্স ওয়াই, তারপর প্লাসের প্লাস, আর ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ হলে এক্স ওয়াই একে এক্স ওয়াই, প্লাস লাস্ট হচ্ছে এন ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে দুইটা টোটাল চারটা পদ, তাই এই দুইটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করব, এই দুইটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করব। এখানে আছে এম এক্স স্কোয়ার, এখানেও এম আছে এক্স আছে, তাই উভয় পক্ষের মধ্যে থেকে আমরা এম এক্স কমন নিতে পারি। কমন নিলে এম এক্স স্কোয়ারকে এম এক্স দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে এক্স, প্লাস এখানে এম এন এক্স ওয়াইকে এম এক্স দিয়ে ভাগ করলে থাকে এন ওয়াই প্লাস। এখন দেখো এই দুইটা পদের মধ্যে এখানে আছে এক্স, এখানে এক্স নাই, তাই এক্স কমন যাবে না, এখানে আছে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তাই ওয়াই কমন যাবে। তাহলে ওয়াই কমন নিলে এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে এক্স, প্লাস এন ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে এন ওয়াই। এখন দেখো এক্স প্লাস এন ওয়াই, এখানেও এক্স প্লাস এন ওয়াই, একটা যদি কমন নেই তো এখানে থাকতেছে কি এম এক্স প্লাস ওখানে থাকতেছে ওয়াই। এখন জাস্ট তোমার মূল কাজটা করা শেষ, এখন তুমি এম এবং এন যে ধরে নিয়েছিলা, তাই এম এবং এনের জায়গায় যেটা ধরে নিয়েছিলা সেটা বসাই দিবা। তাহলে এক্সের এক্স এন সমান কত ধরছিলা এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট দিলাম কারণ এনের মান হচ্ছে এ প্লাস ওয়ান দুইটা, তার সাথে ওয়াই গুণ হবে, তাই গুণটা সহজ করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। একইভাবে দেখো এম সমান কত এ মাইনাস ওয়ান, তার সাথে কি এক্সের গুণ, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস ওয়াইয়ের ওয়াই বসবে, এটাকেও আলাদা করতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন থাকে এক্স প্লাস, এখন দেখো ওয়াইয়ের সাথে দুইটার গুণ, ওয়াইয়ের সাথে প্রথম কি এর গুণ, তাহলে এর সাথে ওয়াইয়ের গুণ হলে এ ওয়াই, প্লাসের প্লাস, ওয়াইয়ের সাথে ওয়ানের গুণ হলে ওয়াই একে ওয়াই, আর এখানে দেখো এক্সের সাথে এই দুইটার গুণ, এক্সের সাথে এ হলে এ এক্স, আর মাইনাসের মাইনাস এক্স একে এক্স প্লাস ওয়াই। সুতরাং এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক, আমরা সেটা হুবহু লিখে দিব, নির্ণেয় উৎপাদক সমান এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। 19 নম্বর প্রশ্নতে দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2।
তো দেখো যেহেতু কিউব আছে তাই আমরা কিউবের সূত্রে নিতে চাবো। তাই কিউবের সূত্র তোমরা জানো, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কেন এ প্লাস বি হোল কিউবের কথা বললাম? দেখো এখানে সবগুলোই প্লাস আছে, আর যদি তোমরা জানো যে এ মাইনাস বি হোল কিউব হইলে শুরুতে মাইনাস এবং শেষে মাইনাস থাকে, তাই সবগুলো প্লাস থাকাতে এটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্রে যাবে। দেখো কিভাবে সাজাই। তাহলে এ কিউব, তাহলে এ এখানে কত এক্স, এ কিউব প্লাস কি 3a স্কোয়ার। এখন বি হিসেবে কত ধরবো? দেখো এখানে আছে 3x স্কোয়ার, আর কিছু নাই, তাই আমাদের 3 আর এ স্কোয়ার সেটাতেই তো 3x স্কোয়ার এসে গেছে। তাহলে বি হিসেবে কি 1 ছাড়া আর কিছু ধরতে পারবো না, কারণ 1-এর সাথে এটা গুণ হলে দেখো এটাই হয় যে 1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 গুণ করলে 3x স্কোয়ারই হয়, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। তাহলে এটা এ আর এটা হলো বি, প্লাস তারপরে কি 3a বি স্কোয়ার। এখন দেখো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, দেখো 3 ইন্টু এক্স 3x আর 1 স্কোয়ার করলে তো 1ই হয়। তাহলে 3a বি স্কোয়ার প্লাস কত বি কিউব। বি কিউব কত আসলো, মানে 1 কিউব কত আসলো 1, কিন্তু প্রশ্নে দেখো আছে +2, আসছে কত +1। তার মানে আমি প্রশ্ন থেকে কত কম নিছি? 1 কম নিছি। যেহেতু প্রশ্ন থেকে 1 কম নিছি, তাই আমরা কি করব, এই 1টা পরবর্তীতে বাড়াই দিব। ঠিক আছে, এখন দেখো এতটুক তো সূত্র হইল, সেটা কি এ প্লাস বি হোল কিউব, আর ওই 1কেও আমরা কি লিখতে পারি 1 কিউব। এখন প্রশ্ন হতে পারে যে 1কে আমরা 1 কিউব কেন লিখব? দেখো এই অংশটুকে যদি এ ধরি, আবার এই অংশটুকুকে যদি বি ধরি, তাহলে আবার একটা সূত্রে যায় এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র কি? সেটা হচ্ছে এ প্লাস বি। আবার বলতেছি এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি, আমি সাইডে লিখে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র এ কিউব প্লাস বি কিউবের। তাহলে এ লিখলা প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার, তাহলে এ কত এক্স প্লাস 1 এ স্কোয়ার, তারপরে কি সূত্রের মাইনাস, তারপরে এ ইন্টু বি, এ কত এক্স প্লাস 1 ইন্টু বি হচ্ছে 1 এ বি প্লাস কত বি স্কোয়ার, বি হচ্ছে 1, তাহলে বি স্কোয়ার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এখানে দেখো এক্স +1 আর +1 কত হয় +2, আর এটা কি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস এক্স প্লাস 1-এর সাথে 1-এর গুণ, তো 1-এর সাথে এক্স গুণ হলে কি এক্স থেকে এক্স, আর শুরুতে মাইনাস আছে তাই মাইনাস। তারপরে দেখো একইভাবে 1-এর সাথে 1-এর গুণ কত হয় 1, আর শুরুতে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে কি মাইনাস। অর্থাৎ এরকম যদি গুণ থাকে, সেই সংখ্যার আগে যদি মাইনাস থাকে, তাহলে চিহ্নের ক্ষেত্রে সতর্ক থাকবা, যেহেতু মাইনাস আছে তাই এক্স থেকে -x, আবার যেহেতু মাইনাস আছে পরের সংখ্যার আগেও, তাই মাইনাসের সাথে +1 গুণ হয়ে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 1 একে 1 হবে, প্লাস এই 1 স্কোয়ার মানে 1। এখন দেখো এক্স প্লাস 2, খেয়াল করে দেখো এই +1 -1 কাটা চলে যায়, আর এক্স স্কোয়ার, আর এখানে কত হয় 2x ইন্টু 1, 2x প্লাস 1 মাইনাস এক্স। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার লিখলাম। দেখো এখানে 2x আছে প্লাস আর এক্স হচ্ছে মাইনাস, তাহলে 2x থেকে এক্স গেলে থাকবে এক্স আর প্লাস 1। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। শিক্ষার্থীরা দেখো 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ কিউব -6a স্কোয়ার প্লাস 12a -9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু কিউব আছে, তারপরে মাইনাস এবং লাস্টে মাইনাস, তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা কি a মাইনাস বি হোল কিউবের সূত্রে যাবে। তাহলে আমরা আগে সূত্রটা বানাই নিই। তোমরা জানো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখি এটা বানাতে পারি কি না।
এ কিউব, তাহলে এ হিসাবে এখানে এই আছে, এ কিউব মাইনাস সূত্রে কি 3a² 3a² ইন্টু কি বি। এখন দেখো বি এর মান কত বসাইলে এটার সাথে মিলে, কারণ এখানে আছে 6a², তাহলে এখানে 3a² মিলে কত হয়েছে 3a², আছে কত 6a², তাহলে বি হিসাবে কত নিতে হবে 2, তাহলে কি হয় 3a² বি। আমি তাহলে বি হিসাবে ধরলাম কি 2, 3a² বি প্লাস 3ab², 3ab²। তাহলে দেখো এখন এটার সাথে মিলে কিনা, 3 ইন্টু 2a² কত 4, কত হয় 4 ইন্টু 3 হয় 12 ইন্টু এ, মিলে গেছে। তাহলে 3ab² মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, তাহলে বি যেহেতু 2, বি কিউব কত 2 কিউব, তাহলে 2 কিউব মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2, গুণ করলে কত হয় 8 হয়। তাহলে উপরে দেখো মিলাও, উপরে ছিল -9, তুমি সূত্র বানানোর জন্য এখানে আসে কত তোমার -8, তাহলে কি আরও -1 লিখতে হবে, কারণ তোমার এখানে আসে হলো -9, তোমার এখানে আসছে -8, তাহলে আরেকটা যদি -1 দিয়ে দাও তাহলে উপরের সাথে মিলে যায়। এখন দেখো তাহলে এতটুক তো সূত্র হইল এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব। আর ওই 1কেও কি 1 কিউব লেখা যায়। কেন লিখছি সেটা হয়তো বা তোমরা বুঝতে পারছো, যে এটাকে এ আবার এটাকে বি ধরলে আবারও কি সূত্রে যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যায়। তোমরা গত প্রশ্নে দেখেছিলা যে এ কিউব মাইনাস বি কিউব বা সূত্র আমরা কিভাবে করেছিলাম, বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ওই প্রশ্নে আমরা ব্যবহার করেছিলাম, যে এ কিউব প্লাস বি কিউব হয়েছিল কি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস বি²। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস বি²। তাহলে যেহেতু এখানে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে, তাহলে এটার সূত্র হবে কি এ মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস বি²। তাহলে এ কত এ মাইনাস 2, তাহলে এ মাইনাস বি, বি হচ্ছে 1, লিখলাম এ মাইনাস বি, তারপরে কি আছে a², এ হচ্ছে 1 এ মাইনাস 2² a² প্লাস এ বি, এ লিখলাম, তারপরে বি কত 1 প্লাস বি², বি যেহেতু 1² এখন এ -2 আর -1 কত হয় -3, আর এটা দেখো আবার সূত্রে গেছে, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a² মাইনাস 2ab প্লাস বি²। লেখার পর প্লাসের প্লাস দিলাম, এখন দেখো 1-এর সাথে এই দুইটার গুণ, তো 1-এর সাথে গুণ হইলে তো তোমরা জানো যা আছে তাই হয়। এখানে যদি মাইনাস থাকতো তোমরা জানো চিহ্ন পরিবর্তন হয়ে যেত, এ প্লাস আছে এ মাইনাস হইতো, আর এটা -2 আছে +2 হইতো। যেহেতু প্লাস আছে তাই চিন্তার কোনো কারণ নাই, চিহ্ন যা আছে তাই হবে, আর 1² হচ্ছে 1। এখন দেখো a - 3, আর এখানে শুরুতে কি আছে a² লিখলাম, 2 × 2 4 × a কত হয় 4a, আর 2² কত 4 প্লাস এর a -2 প্লাস 1। এখন শুধু যোগ বিয়োগ আছে, সেই কাজটা আমরা সামনে করে দিব। a² দেখো এর মধ্যে আছে কি -4a আর +a কত হয় -3a, আর সংখ্যার মধ্যে আছে 4 -2 + 1, তো 4 থেকে 2 গেলে থাকে 2, তার সাথে 1 প্লাস করলে হয় 3। এটাই আমাদের নির্ণেয় উৎপাদক। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান a - 3 × a² - 3a + 3।